এবার আসুন কিছু পীর সাহেবের কথা বলি। আমরা তো আহলুল হাদিস, আমরা তো পীর টির মানি না, কিন্তু কিছু হানাফি ভাই রয়েছে তারা একেবারেই পীর, পীর ছাড়া কিছুই বোঝে না। আপনি ঝাড়খণ্ডের দিকে যান, সেদিকে শুধু পীর আর পীর। তো তারা বলছে যে পীর সাহেবদেরকে মানতে হবে, না হলে জান্নাতে যাওয়া যাবে না। তো পীর সাহেবদেরকে মানতে হবে, আমি যদি প্রশ্ন করি তাদেরকে, ভাইজান যে পীর সাহেবদেরকে মানতে হবে কোথায় রয়েছে, বদ্ধ দেখাও দেখি। তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই কোরআনে রয়েছে। কোথায়? তারা বলবে তৌবা, সূরা তৌবা একটি রয়েছে 10 নম্বর পারাতে একটি সূরা রয়েছে, সূরা তৌবা 119 নম্বর আয়াত তারা একটি পড়বে আর বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যেই পীর এই কথা বলবে সেই বলবে আমি হলাম সত্যবাদী, তো অতএব তোমরা আমাকে মানো। আমি যদি বলি ভাইজান এখানে তো সাদিকিন শব্দ এসেছে, এখানে তো পীর সাহেবের কথা আসেনি, তখন তারা আপনাকে বলবে যে নামাজ নামে তো পৃথিবীতে কিছু নেই। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাম দিয়েছেন কোরআনে। রোজা বলে তো পৃথিবীতে কিছু নেই। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সওম সিয়াম নাম দিয়েছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবদেরকে সাদিকিন নামে ডেকেছে। এই জন্য আমি একটি কথা রাগ করে বলে থাকি যে এই আয়াতটি মনে হয় সূরা তৌবার 119 নম্বর আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাজিল হয়েছে। কেন? আয়াত তো আজ নাজিল হয়নি, আয়াত তো নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবিনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামেরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে হাদিসের রাইটার যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ এরা হবে। এই সব পীর সাহেবেরা না, তারা সব কিছু টেনে টুনে এসে আর পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে আর বলছে এই দেখো পীর সাহেবদেরকে মানতে হবে। অসম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলছে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়াদের। ওলির বহুবচন কি? ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন খবরদার সারা পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ার করছেন তোমরা কি করবে না? ওলি আউলিয়াদেরকে মানতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানতে বললেন, রাসূলের আনুগত্য করতে বললেন, আর বললেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। এখানে যদি আপনি মানতে গিয়ে এদিক ওদিক করে দেন তাহলে আমল বাতিল হবে। এখন তো আমরা আহলুল হাদিস, কিছু বেদাতি ভাই রয়েছে, তারা দেখবেন ফজরের সালাত আদায় করে তারা বলে মাইকে শুনতে পাবেন যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বালাগালুলা বি কামালিহি, কাসাফা তুজা বি জামালিহি, হাসনা তুজা মিও খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলাইহি। এই যে তারা এই কিয়াম পড়লো, যদি আপনাকে বলবে, যদি আপনি বলেন যেটা কেন বললেন, যে তোমরা তো লামাঝাবি এই জন্য পড়ো না, তোমরা ওয়াহাবি, তোমরা আল্লাহ নবীকে মানো না। আমরা সুন্নি, আমরা হানাফি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে এই কিয়াম পড়ি। আসলে আমরা এখন তাদেরকে দেখবো যে আসলে তারা কি নবীকে মানছে না নবীকে অপমান করছে। যারা আপনারা আরবি জানেন মোটামুটি তারা বুঝতে পারবেন। বলুন তো ইয়া শব্দের অর্থ কি? ইয়া শব্দের অর্থ হচ্ছে হে, আর আইয়ুহা শব্দের অর্থ হচ্ছে হে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার পবিত্র কোরআনে ডেকেছেন, হাদিসে আমি বাদ দিলাম, হাদিসে ইয়া দিয়ে ডেকেছে অনেকবার, পবিত্র কোরআনে কথা বলছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবীকে যতবার তিনি ডেকেছেন ততবার তিনি আইয়ুহা শব্দ দিয়ে ডেকেছেন। আইয়ুহা শব্দের মানে হচ্ছে হে সম্মানিত নবী, হে মহামানব নবী। এখন আমাদের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে যদি আপনি বলেন এই মোদী, হেই মোদী, তাহলে তাকে অসম্মান করা হবে কি হবে না? অবশ্যই অসম্মান করা হবে। তাকে যদি আপনি সম্মান দিয়ে ডাকতে চান তাহলে আপনাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্মান দিয়ে ডেকেছেন আইয়ুহান নবী। আমরা তাশাহুদে বলে থাকি আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতবার আমাদের নবীকে ডেকেছেন ততবার তিনি আইয়ুহা শব্দ ডেকেছেন, আইয়ুহান নবী, আইয়ুহান নবী। আর এই সব মূর্খরা বলছে ইয়া নবী মানে হে নবী, মানে আল্লাহ সম্মান দিচ্ছে। আর এই সব বেয়াদবরা বলছে যে আমরা নবীকে সম্মান দিচ্ছি। নবীকে সম্মান দিতে গিয়ে তারা নবীকে খাটো করে ফেলেছে। আরেকটা কথা বলি, দেখবেন বেদাতি ভাইদের যদি জালসায় যান তখন একদম শুরু করে বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো সবাই শুরু করে দেবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, শুরু করে দেবে। তো তারা বলছে যে দেখো এই যে আয়াতটা পড়লো, তারা বলছে মনে হবে যে এই আয়াতটা মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য নাজিল হয়েছে। যখন এই আয়াতটি নাজিল হলো তখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী আমরা তো আপনাকে তাশাহুদে সালাম দিয়ে থাকি, এটা তো আমরা জানি, কিন্তু আমরা দুরূদ কিভাবে পড়ব? তখন আল্লাহ নবী বললেন যে কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ তোমরা দুরূদে ইব্রাহিম পড়ো। তারা বলছে যে দেখো লামাঝাবিরা কত হারামি, লামাঝাবিরা কত, ওয়াহাবিরা কত খারাপ, যে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি দুরূদ পড়েছে, আর এই সব ওয়াহাবির গোষ্ঠীরা নবীর প্রতি দুরূদ পড়ে না। এই আয়াত তারা আপনাকে বলবে, তাদের অর্থ কি আপনাকে আমি একটু শোনাই। তারা বলবে যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফারিস্তারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো, নবীকে সালাম দাও। তো আপনি বলে ঠিকই তো পড়েছে। আল্লাহ কিভাবে নবীর প্রতি দুরূদ পড়তে পারে? আল্লাহ কিভাবে নবীর প্রতি দুরূদ পড়তে? অবাক কথা। আমাদের তো আল্লাহ রয়েছে, আমাদের তো সৃষ্টিকর্তা রয়েছে, আমাদের তো প্রভু রয়েছে, আল্লাহর তো আল্লাহ নেই। আর যদি আল্লাহর আল্লাহ থাকতো, আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি দুরূদ পড়ে তাহলে আল্লাহকে এই কথা বলতে হবে। আর আল্লাহ যদি এই কথা বলে তাহলে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি দুরূদ পড়ে তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো? মানে হুজুর এমন ভাবে কোরআন অনুবাদ করে দিল যে আল্লাহকে দুটা বানিয়ে দিল। এখানে অর্থ তারা ভুল করেছে, এখানে তারা অর্থ তারা জালিয়াতি করেছে। এজন্য ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন যে তোমরা বিদাতির জবাব দেওয়ার জন্য, বিদাতিদের জবাব দেওয়ার জন্য অন্য কোনো হাদিস, অন্য কোনো আয়াত তারা তোমাদেরকে গবেষণা করতে হবে না। বিদাতিরা যেই আয়াত দিয়ে, যেই হাদিস দিয়ে তোমাদেরকে দলিল দেয়, সেই আয়াত, সেই হাদিস তোমরা গবেষণা করো, তার ভিতরে উত্তর ঢোকা রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীর প্রশংসা করেছে, আর তারা ঢুকিয়ে দিয়েছে যে কি দুরূদ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভ্রান্ত আকীদা রয়েছে, সেই সব ভ্রান্ত আকীদা আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং সঠিক আকীদা আমাদের গ্রহণ করতে হবে। সকল মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রান্ত আকীদা ছেড়ে এবং সঠিক আকীদা মারার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাতি
ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।